দর্শক, এটা হচ্ছে পশ্চিমবাংলার ঘটনা। 6 বছর আগে এই ব্যক্তি মারা যায়, তার লাশ কিন্তু কবর থেকে তুলে ফেলা হয়। 2014 পর থেকে আমরা বারবার দেখেছি মসজিদের উপরে হামলা, আমরা দেখেছি মাদ্রাসার উপরে হামলা। এই হামলা কিন্তু এবারে কবর পর্যন্ত পৌঁছে গেছে। এদের এত বড় সাহস, দিনের পর দিন এদের কিন্তু সাহসের বৃদ্ধি ঘটেছে, মাত্রা অতিক্রম করে ফেলেছে। যেখানে 6 বছর আগে এই ব্যক্তি মারা যায়, তার লাশকে কবর থেকে তুলে ফেলা হয়, সেলফি তোলা হয়, ফটো তোলা হয়। আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো। যদি আপনাদের মনে হয় আপনি কবরে যাবেন না, আপনি শ্মশানে যাবেন না, তাহলে আমি একবারও বলবো না এই ভিডিও শেয়ার করার কথা। ভাবতে পেরেছেন যেখানে এই যে কঠোরবাদীদের যে সাহস, মানে এত সাহস এদের, পশ্চিমবাংলার মতো জায়গাতে এরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। 6 বছর আগে মারা গেছে সেই ব্যক্তির লাশ কবর থেকে তুলে সেলফি তুলছে। বাংলাতে একটা ভয়ঙ্কর দাঙ্গা লাগাবার চক্রান্ত চলছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। বারবার আমরা এই ধরনের ছবি একের পর এক দেখে আসছি। এই ঘটনা আমরা আশা করতে পারিনি যে পশ্চিমবাংলার মতো জায়গায় এই ধরনের একটা ঘটনা আমাদেরকে দেখতে হবে। দর্শক, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও ভিডিওটি ঝড়ের গতিতে ব্যাপক শেয়ার করুন। কেন তুলেছো, কেন তুলেছো, কেন ওই একদম মারোগে নি, না ওই সিমেন্টারি থেকে সিমেন্টের কবর থেকে তুলেছে। কবর থেকে তুলেছো কেন তুললে বাবু? কেন তুললে এটা কেন করলে? বললাম মানসিক 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 দেখাচ্ছ না? পাঠিয়েছে কে তোকে? পাঠিয়েছে কে তোকে? পাঠিয়েছে কে এখানটা? একা এসছো? তোমার সাহস কি করে হলো? আমার সাহস কি করে হলো? বাড়ি কোথায়? নাম কি? নাম কি? सबके देखते थे तो हाँ 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 एक चाहिए, एक चाहिए ऐसा का ढुका होगा नहीं। हाँ ढुका करना होगा। একটু পানি কিসকে না দিও তো? পানি লাগে তো, পানি লাগে, পানি খবরদার কোন খবর শোনাই।